জয়া এহসান হলেন বিশিষ্ট বাংলাদেশী অভিনেত্রী। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গের টলিউড ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম। কেরিয়ারের প্রথম দিকে তিনি মডেলিং জগতে প্রবেশ করেন এবং পরে টেলিভিশনেও তিনি অভিনয় করেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেন। ছোটবেলা জয়া ১৯৭২ সালের ১ জুলাই বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুক্তিযোদ্ধা এস মাসুদ এবং মাতা রেহানা মাসুদ। তাঁর ছোট এক ভাই ও এক বোন রয়েছে। লেখাপড়ার পাশাপাশি জয়া রবীন্দ্রসঙ্গীত ও ধ্রুপদী সঙ্গীত এর প্রশিক্ষণও নিয়েছেন। অর্থাৎ একটা বলাই বাহুল্য যে তিনি একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন সুগায়িকাও বটে। ব্যক্তিগত জীবন: ১৯৯৮ সালের ১৪ই মে জয়া একজন টেলিভিশন অভিনেতা এবং মডেল ফয়জল আহসানকে বিবাহ করেন। তাদের দুজনকে একই সাথে টিভি বিজ্ঞাপনে কাজ করতে দেখা গেছে। তারা দুজনে একত্রে একটি ম্যানেজমেন্ট কোম্পানিও পরিচালনা করেছেন। অভিনয় জীবন: জয়া অভিনয় জগতে আসার আগে মডেলিং করতেন। তবে ১৯৯৭ সালে কোকাকোলার বিজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রথম টিভিতে দেখা গিয়েছিল। এরপর তিনি টিভি ধারাবাহিক পঞ্চমীতে অভিনয় করে ডেবিউ করেছিলেন। এরপর তিনি পরপর বেশ কিছু সিরিয়ালে অভিনয় করে পরিচিত হয়ে ওঠেন। ২০০৪ সালে জয়া ব্যাচেলর সিনেমায় অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন। নাসিরুদ্দিন মাসরুফির সিনেমা গেরিলাতে জয়া প্রথম প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। সিনেমাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত হয়েছিল। সেখানে জয়া একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এরপর তিনি রিদওয়ান রনির সিনেমা চোরাবালিতে এক সাংবাদিক চরিত্রে অভিনয় করে পুনরায় জাতীয় পুরস্কারে সম্মানিত হন। বাংলাদেশে অভিনীত একাধিক সিনেমায় জয়া নিজের দুর্দান্ত অভিনয় প্রতিভার পরিচয় দেন। এরপর তিনি ভারতে আসেন এবং ২০১৩ সালে অরিন্দম শীলের আবর্ততে অভিনয় করেন। জয়া অভিনয় প্রতিভার জন্য ৬৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালের নিমন্ত্রণ পান। এরপর তিনি একে একে অনিমেষ আইচের ০ ডিগ্রি, সৃজিত মুখার্জির রাজকাহিনী, দশম অবতার, এক যে ছিল রাজা, ইন্দ্রনীল রায়চৌধুরীর একটি বাঙালি ভূতের গল্প, কৌশিক গঙ্গোপাধ্যায় এর বিজয়া প্রভৃতি সিনেমায় দাপটের সাথে অভিনয় করেছেন। সঙ্গীত জীবন: জয়া এহসান তাঁর বেশ কিছু সিনেমায় নিজে প্লেব্যাক সঙ্গীত পরিবেশন করেছেন। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে ডুব সাঁতার এর জন্য তোমার খোলা হাওয়া এবং মেসিডোনিয়ার জন্য জঙ্গলের ডাক গানটি গেয়েছেন। পুরস্কার ও সম্মাননা: অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৭টি মেরিল প্রথম আলো পুরস্কার ও ৩টি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ২০১৬ সালে তিনি চলচ্চিত্রে অবদানের জন্য ইন্সপায়ারিং ওমেন অ্যাওয়ার্ড লাভ করেন। ২০২২ সালে বিনিশুত চলচ্চিত্রের জন্য তিনি বাংলা ভাষার জনপ্রিয় সাময়িকী আনন্দলোক সেরা অভিনেত্রী সম্মাননা অর্জন করেন। বলিউডে অভিনয়: জয়া আহসান সম্প্রতি পঙ্কজ ত্রিপাঠী অভিনীত কারাক সিংয়ের মাধ্যমে হিন্দিতে অভিষেক করেছেন। তিনি তার চরিত্রটিকে করুণা, কমনীয়তা এবং মর্যাদার সাথে মিশ্রিত করেছেন এবং হিন্দি দর্শকদের হৃদয়ে একটি ঘর তৈরি করেছেন। ছবিটি নিয়ে জয়া বললেন, এই ছবিতে আমি যে চরিত্রে অভিনয় করেছি তা একেবারেই নতুন। এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা ছিল। পুরো দলটি ছিল অবিশ্বাস্য, স্ক্রিপ্টটি খুব আকর্ষক ছিল এবং এমন কিছু ছিল যা আমি আগে পাইনি। জয়া আহসান শুধু একজন প্রতিভাবান অভিনেত্রী নন, একজন প্রতিভাধর নির্মাতাও। তিনি লিবারেশন এবং জীবন থেকে নেওয়া সহ বেশ কয়েকটি সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার সবচেয়ে জনপ্রিয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র দেবী। দেবী একটি ২০১৮ সালের বাংলাদেশি সুপার ন্যাচারাল থ্রিলার চলচ্চিত্র যা হুমায়ুন আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। জয়া আহসান একজন সত্যিকারের আইকন এবং অনেকের কাছে অনুপ্রেরণা। তিনি জীবন্ত প্রমাণ যে স্বপ্ন সত্য হতে পারে এবং যে কঠোর পরিশ্রম ফলাফল আনতে পারে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন অভিনেতার জীবনী শুনতে চান। ধন্যবাদ।